প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে ১.৫ দশকের তৃণমূল শাসন শেষ হওয়ার পর রাজ্যের রাজনীতিতে যে নাটকীয় পালাবদল এসেছে তার আঁচ লেগেছে সাংস্কৃতিক মহলেও। পরিবর্তনের এই আবহে কিংবদন্তি গায়ক গীতিকার কবির সুমন কি সত্যি রাজনৈতিক অবস্থানে ডিগবাজি খেলেন? এ প্রশ্নে সরগরম নেট দুনিয়া। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সমর্থন জানানো শিল্পী হঠাৎ বললেন তিনি তৃণমূলপন্থী নন। নতুন সমীকরণে তার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনার ঝড়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। গত মার্চ মাসে ধর্মতলার ধর্ণা মঞ্চে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে SIR এর বিরুদ্ধে সরব হয়েছিলেন কবির সুমন। তবে ২৬-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপি আমল শুরু হতেই ১৮০ ডিগ্রি ঘুরে শিল্পী বলেন, আমি তো তৃণমূলপন্থী নই। মমতা প্রায় হাতে পায়ে ধরে আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। তার আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। গত ১.৫ দশকে বাঙালি তৃণমূল আর সুমনকে সমর্থক বলেই জেনে এসেছে। তার মুখে এমন কথা শুনে কটাক্ষ ধেয়ে আসাটাই খুব স্বাভাবিক। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম। একই সাক্ষাৎকারে তৃণমূলের বিধ্বংসী পরাজয় নিয়ে মতামত প্রকাশ করেছেন কবির সুমন। তার কথায়, যেভাবে ভোটটা হলো, হঠাৎ সামরিক বাহিনী ঢুকলো, ভাবতে পারিনি ট্যাঙ্ক ঢুকবে। তবে জনগণের রায় কেন মমতার বিপক্ষে গেল সেটা বলতে পারবো না। কিন্তু আমি মনে করি একাধিক ভুল হয়েছে, মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরির ক্ষেত্রটা ভয়ঙ্করভাবে মার খেয়েছে। ও গানলা আর একটা গান গান। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিকমতো করতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, তিনি পারেননি। আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন, যেমন সবুজ সাথী, বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা অনেক বড় কাজ। এসব কাজের পর হয়তো মমতার নামে একদিন একটা মন্দির হবে। তুমি সন্ধ্যার মেঘমা, মাসিদ রণ, সময় সংবাদ। আমারও সাধেরও সাধনা।